سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রতি জুমার আজকেও জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার মতো তৌফিক এনায়েত করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ানে ইকরাম, অধিকর মুসল্লিয়ানে ইকরাম, আপনারা জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে পৃথিবীতে খলিফা হিসেবে নির্বাচন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে পৃথিবীর জন্য, পৃথিবীতে বসবাসকারী হবে, বসবাস করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিনিধিত্ব আদায় করবে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধান দিয়েছেন সেই বিধানগুলো নিজের মধ্যে, পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন করবেন। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এভাবে বলেছেন, ওয়াল্লাযী জাআলা লাকুম খলাইফাল আরদি, তিনি হচ্ছেন ওই সত্তা যিনি তোমাদেরকে বানিয়েছেন খলাইফাল আরদি, পৃথিবীর খলিফা। মানব জাতিকে পৃথিবীর খলিফা হিসেবে নির্বাচন করেছেন। খলিফা কি জিনিস? খলিফা হচ্ছে ওই ব্যক্তি যিনি নাকি আল্লাহ তাআলার বিধানকে বাস্তবায়ন করে, প্রতিনিধিত্ব করে, আল্লাহ তাআলার যে আদেশ নির্দেশ দিয়েছেন সেগুলা বাস্তবায়ন করে। এটা হচ্ছে প্রতিনিধিত্ব করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, ওয়ারফা বা'দাকুম ফাওকা বা'দিন দারাজাত, যে আল্লাহ তাআলা একে অপরের উপর মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন, স্তর শ্রেণীবিন্যাস করেছেন। অর্থাৎ তিনি কাউকে একই সমতলে বানাই নাই। সবাই গরীব তা নয়, সবাই ধনী তা নয়, সবাই শক্তিশালী তা নয়, সবাই আবার দুর্বল তাও নয়, সবাই প্রতাপশালী তাও নয়, আবার সবাই একদম দুর্বল সেটাও নয়। বরং এই মানুষের মধ্যে রয়েছে কেউ দুর্বল, কেউ সবল, কেউ শক্তিশালী, কেউ জীর্ণ শীর্ণ, কেউ রয়েছে প্রতাপশালী, আবার কেউ রয়েছে কমান্ড মেনে চলবে, আবার কেউ রয়েছে ধনী ব্যক্তি, আবার কেউ রয়েছে গরীব। এইভাবে আল্লাহ তাআলা বিন্যস্ত করেছেন। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম, যেন তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন। তিনি যে নিয়ামত দিয়েছেন, যে শক্তি দিয়েছেন, যে ঐশ্বর্য দিয়েছেন, সেগুলা কোন পথে আয় করো, কোন পথে ব্যয় করো, কিভাবে নিজের মধ্যে জমা করেছো, কিভাবে প্রয়োগ করেছো। নিজে প্রতাপশালী, সেই প্রতাপশালীতা কোথায় ব্যয় করছো? নিজে শক্তিশালী, সেই শক্তিটা কোথায় ব্যয় করছো? নিজে সত্যবাদী, সেই সত্যকে কি লুকাচ্ছ? এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করবেন, পরীক্ষা করছেন। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে খলিফা হিসেবে নির্বাচন করেছেন। আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব আদায় করবে, প্রতিনিধিত্ব আদায় করবে। এই খলিফা নিয়ে আমি আরো কয়েকটা কথা বলি। আমরা অনেকে মনে করি যে হুজুররা ওই পীর সাহেব খেলাফত দেয়, তারাই হচ্ছে খলিফা। পীর সাহেব খেলাফত দেয়, যাকে খেলাফত দিয়েছে তিনি হচ্ছেন খলিফা, আর কেউ খলিফা নয়। বিষয়টা কিন্তু তেমন নয়। প্রকৃতপক্ষে প্রত্যেকটা ব্যক্তি খলিফা, হোক না সে সাধারণ ব্যক্তি, ইসলাম সম্পর্কে কোনো কিছু জানে না, সেও আল্লাহ তাআলার খলিফা। কথা হচ্ছে আমি সেই খেলাফতের দায়িত্ব পালন করছি কিনা। যদি আমি সেই খেলাফতের দায়িত্ব পালন না করি, তাহলে আমি আল্লাহ তাআলার বিধান থেকে সরে গেলাম, আল্লাহ তাআলার বিধান থেকে সরে গেলাম। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই খলিফা, এই প্রতিনিধিত্ব আদায় করার জন্য কিছু নিয়ম দিয়েছেন, কিছু নৈতিকতা দিয়েছেন। এর মধ্যে আবার কিছু জাতিকে বাছাই করেছেন। পৃথিবীতে এক দুই জাতি বসবাস করে না, জাতি উপজাতি মিলিয়ে প্রায় হাজার হাজার উপজাতি জাতি রয়েছে। এর মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
ওই সমস্ত লোকদেরকেই নির্বাচন করেছেন যারা নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, যারা নাকি উম্মতে মুহাম্মাদের দলের অন্তর্ভুক্ত, তাদেরকে নির্বাচন করেছেন। কুরআনের মধ্যে সূরাতুল আলে ইমরান 110 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি, যে তোমাদেরকে উদ্ভাবন করা হয়েছে, তোমাদেরকে বের করা হয়েছে মানুষদের জন্য, অন্যান্য জাতি উপজাতির জন্য। কেন? কারণ হচ্ছে এই যে তা'মুরুনা বিল মারুফ, তোমরা সৎ কাজের আদেশ দিবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে, ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করবে। তিনটা কাজ, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ দিবে, এবং আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে। দেখেন, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ দিবে, এটা আমরা খুব ভালোভাবে বুঝি। আমাদের সমাজে কি কি অপকর্ম চলে, আমাদের সমাজে কি কি অনৈতিক কাজ চলে, যত অনৈতিক কাজ রয়েছে সবগুলা থেকে মানুষদেরকে বিরত রাখবে। আর যত ভালো কাজ রয়েছে সেই বিষয়ে মানুষকে তাহরিক করবে, মানুষদেরকে তাহরিক করবে, উদ্বুদ্ধ করবে, আদেশ করবে। এবার আসেন, সৎ কাজ কি জিনিস আমরা তো খুব ভালোভাবেই জানি। সালাতের আদেশ করা, যাকাত দেওয়ার জন্য হুকুম দেওয়া, তারপরে নাজায়েজ কাজ থেকে বিরত রাখা, এর জন্য আদেশ দিবে, তারপরে আল্লাহ তাআলার বিধান যথাযথভাবে পালন করা, এর জন্য আদেশ দিবে। অনৈতিক কাজ কি, মুনকারাত কাজ কি, সেটা আমরা খুব ভালোভাবে জানি। যে সমাজের মধ্যে যারা নাকি নামাজ পড়ে না, তাকে বাধ্য করবে সালাত আদায় করতে। কারণ হচ্ছে এই, সালাত না আদায় করাটা হচ্ছে অনৈতিক কাজ, সালাত আদায় না করাটা হচ্ছে অনৈতিক কাজ। আমি প্রায় সময় বলেছি, এখনো বলতেছি, আমরা মুখ দিয়ে স্বীকার করি আমরা আল্লাহ তাআলাকে মানি। আমরা স্বীকার করি কিনা বলেন? আমি প্রশ্ন করি, আপনারা কি আল্লাহকে মানেন? বলেন সবাই, আমরা কি আল্লাহকে মানি কিনা বলেন? মানি। দেখেন, আমরা মুখ দিয়ে স্বীকার করি আমরা আল্লাহ তাআলাকে মানি। মানা কি জিনিস একটু বোঝার চেষ্টা করেন। আমরা মুখ দিয়ে স্বীকার করি আমরা আল্লাহ তাআলাকে মানি, এই কথাটা না শুধু মুসলিমরা নয়, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, যত বিধর্মী রয়েছে, একমাত্র নাস্তিক ছাড়া, একমাত্র নাস্তিক ছাড়া যত ধর্মাবলম্বী লোকেরা রয়েছে, সকলে এই কথা স্বীকার করে আল্লাহ তাআলাকে মানে। আমরাও স্বীকার করি আল্লাহ তাআলাকে মানে। মানা কি জিনিস? দেখেন, আপনি একটা শ্রমিক নিয়েছেন একদিনের জন্য, বিনিময়ে 500 টাকা দিবেন। এই শ্রমিককে নিয়েছেন একদিনের জন্য, সে আপনার কৃষিক্ষেত্রে কাজ করবে, এর বিনিময়ে আপনি তাকে 500 টাকা দিবেন। এখন যদি ওই শ্রমিক গিয়ে আপনার বাড়িতে বসে থাকে, আপনার যে আদেশ দিয়েছেন যে খেতে গিয়ে কাজ করো, ধান খেতে বাড়িতে নিয়ে আসো, সে যদি এই কাজটা না করে, তাহলে কি আপনি তাকে বিনিময় দিবেন? দিবেন না। কেন? সে আপনার কথা মানে নাই। মানছে? আপনি তাকে বলেছেন যাও ক্ষেত কেটে নিয়ে আসো, এর বিনিময়ে 500 টাকা দেওয়া হবে, দুপুর পর্যন্ত কাজ করবা, এর বিনিময়ে 500 টাকা দেওয়া হবে। সে যদি কাজ না করে আপনার কাছ থেকে টাকা চায়, আপনি কি তাকে টাকা দিবেন? বলেন, আপনি কি তাকে টাকা দিবেন? দিবেন না। কেন? কারণ তো সে আপনার কথা মানে নাই, আপনার কমান্ড মেনে নেয় নাই, যার কারণে আপনি তাকে বিনিময় দিচ্ছেন না। কৃতদাস বুঝেননি? কৃতদাস, গোলাম বুঝেন? আগের জমানায়, অর্থাৎ ইসলামের সূচনা লগ্নে অথবা এর পূর্বেও, ইসলামের সূচনা লগ্নে এবং এর পূর্বেও গোলাম বেচা কেনা হতো, মানুষ বেচা কেনা হতো। অর্থাৎ কোথাও যুদ্ধ করে মানুষ গনিমত হিসেবে পেয়েছে, এদেরকে দাসী বানিয়ে কাজ করাতো। এই গোলাম যদি সারাদিন চলবে,
আপনি আমার মনিব, আপনি আমার মালিক, আপনি আমার মাজন, আপনি আমার মহাজন, আপনি আমার গুরু, লিডার। আর ওই লিডারে ওই মনিবে যদি আদেশ করে যাও আমার জন্য সদাই করে ক্রয় করে নিয়ে আসো, বাজারে গিয়ে পণ্য ক্রয় করে নিয়ে আসো, দিনার দিরহাম দেই, টাকা দেই, আর ওই গোলাম যদি সে বাজার থেকে গিয়ে ওই পণ্যগুলা ক্রয় না করে বরং এই কথা জপতে থাকে যে আপনি আমার মনিব, আপনি আমার গোলাম, তাহলে কি এই গোলামে তার মনিবকে মানছে? তাহলে কি সেই গোলাম তার মনিবকে মানছে? মানে নাই। আমাদের অবস্থা ঠিক তেমন। আমরা মুখ দিয়ে হাজারো বার স্বীকারোক্তি করি আমরা আল্লাহকে মানি, আমরা মুখ দিয়ে হাজারো বার স্বীকার করি আমরা আল্লাহ তাআলাকে মানি, আমরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা জিকির করি আল্লাহু আকবার, আমরা জিকির করি আল্লাহ আল্লাহ আল্লাহ। জিকির করতে করতে মুখ দিয়ে ফেনা তুলে ফেলি। সপ্তাহে, মাসে, বছরে একবার এরকম করি, করি কিনা বলে? এইভাবে স্বীকারোক্তি নেই আমরা আল্লাহকে মানি। আসলে কি আমরা আল্লাহ তাআলাকে মানতেছি? এটার নামই কি মানা? মুখ দিয়ে শুধু জপলাম আপনি আমার রব, আপনি আমার প্রতিপালক, আপনি আমার স্রষ্টা, আপনি আমার সৃষ্টিকর্তা, এইভাবে সারা জীবন জপি, অথচ আমি আল্লাহ তাআলার দেওয়া বিধান না পালন করি, আল্লাহ তাআলা দেওয়া বিধান সালাত আদায় না করি, আল্লাহ তাআলার আদেশ সিয়াম পালন না করি, আল্লাহ তাআলার আদেশ যাকাত না দেই, আল্লাহ তাআলার আদেশ সৎ কাজে আদেশ দেওয়া, আল্লাহ তাআলার আদেশ অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখা, এই কাজগুলো যদি সম্পাদন না করি আর মুখ দিয়ে স্বীকারোক্তি দেই আমি আল্লাহ তাআলাকে মানি, আমি আল্লাহ তাআলাকে মানি, এটার নাম কি মানা? বলেন এটার নাম কি মানা? না। মানা কখন হবে? যখন আমি আমার মনিবের সবগুলা কাজ, সবগুলা নির্দেশ যথাযথভাবে আঞ্জাম দিব, আল্লাহ তাআলার সবগুলা কাজ, সবগুলা নির্দেশ কার্য সম্পাদন করব, ভালোভাবে আদায় করব, তখন যদি আমি মুখ দিয়ে স্বীকারোক্তি দেই যে আমি আল্লাহ তাআলাকে মানি, তাহলেই হবে মানা এবং আমার কথার সত্যতা পাওয়া যাবে আমার কাজের মাধ্যমে। আর যদি আমি সালাত আদায় না করি, আল্লাহ তাআলার দেওয়া বিধান আমি অনুসরণ না করি আর মুখ দিয়ে স্বীকারোক্তি দেই আমি আল্লাহ তাআলাকে মানি, এটা মুখ দিয়ে স্বীকারোক্তি দেওয়া মানে হচ্ছে কার্য সম্পাদন না করা, আর মুখ দিয়ে স্বীকারোক্তি দেওয়ার মানে হচ্ছে আমি মৃত্যু, আমি কাজ করি না তারপরে মিথ্যা কথা বলে আমি আল্লাহ তাআলাকে মানি। অতএব আল্লাহ তাআলাকে মানার মতো মানতে হবে। আমি কোরআনের কিছু বিধান মানলাম, আমি কোরআনের আল্লাহ তাআলার দেওয়া বিধান কয়েকটি মানলাম আর কয়েকটি মানলাম না, এটার নাম মানা নয়। কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশকে অস্বীকার করো? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া, যারা এই সমস্ত কাজ করবে, যারা আল্লাহ তাআলার কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, যারা মাঝে মধ্যে সালাত আদায় করবে আর সপ্তাহে 7টা নামাজ পড়বে না, শুধু জুমার বারে উপস্থিত হবে, যারা সময় হলে মাঝে মধ্যে ইসলামিক লেবাস গায়ে ধরবে আর সব সময় খ্রিস্টান ইহুদিদের মতো চলাচল করবে, যারা মানুষকে দেখানোর জন্য যাকাত প্রদান করবে, মানুষকে দেখানোর জন্য সৎ কাজে আদেশ দিবে, মানুষকে দেখানোর জন্য অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে, যারা মাঝে মধ্যে সালাত আদায় করবে, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদিন, তোমরা কি কোরআনের কিতাবের কিছু অংশ মেনেছো আর কিছু অংশকে অস্বীকার করছো? যারা এরকম করছো জেনে রাখো ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, যারা এই সমস্ত কর্মকাণ্ডে লিপ্ত, আল্লাহ তাআলার বিধান সময় হলে নিজের মন গড়া মতে আদায় করবেন অথবা করবে না, তাদের যাজা হচ্ছে, প্রতিদান হচ্ছে মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া,
তাদের যাজা হচ্ছে এই দুনিয়ার মধ্যে রয়েছে অপদস্থতা, লাঞ্ছনা, ওয়ায়ুরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের দিন ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের দিন কঠিন থেকে কঠিন আযাবের মধ্যে নিক্ষেপ করা হবে। আল্লাহ তাআলার কিছু বিধান মেনেছো আর কিছু বিধান মানোনি, তাদেরকে বলা হয়েছে তারা দুনিয়াতে লাঞ্ছনাকর পরিস্থিতিতে পড়বে, লজ্জাগ্রস্ত হবে, লাঞ্ছিত হবে, মানুষের হীনমন্যতার শিকার হবে, হেয় প্রতিপন্ন হবে, আর কিয়ামতের দিন তাদেরকে কঠিন থেকে কঠিন আযাবের মধ্যে নিক্ষেপ করা হবে। এবার আসেন, আমরা যারা আল্লাহ তাআলার কিছু বিধান মানতেছি আর কিছু বিধান মানতেছি না, একটা উপমা দেই। এই উপমার মধ্যে বুঝে আসবে যে যারা আল্লাহ তাআলার বিধান মানতেছে, কিছু মানতেছে আর কিছু মানতেছে না, তাদের আযাবটা কেমন হবে। বনি ইসরাইল নাম শুনেছেন অবশ্য। বনি ইসরাইল বর্তমানে কারা? কে বলতে পারবেন? বনি ইসরাইল বর্তমানে কারা? বলেন না সবাই। ইসরাইল, ইহুদি, বর্তমানে যে ইহুদি, অর্থাৎ এই বনি ইসরাইলের একটা ঘটনা কুরআনের মধ্যে স্পষ্টভাবে এসেছে। সূরাতুল আরাফ 164, 67, 64, 65, 66 নম্বর আয়াতে এসেছে যে এই বনি ইসরাইলের একটা উপজাতি যারা নাকি সমুদ্র তীরে বসবাস করত। বিভিন্ন মুফাসসিরিন ইকরাম এই মন্তব্য করেছেন যে তারা হয়তো বাহরে কুলজুম, অর্থাৎ লোহিত সাগর যেখানে রয়েছে সৌদি আরব, মক্কা এবং মিশরের মাঝামাঝি যে লোহিত সাগর রয়েছে, এই মিশরের একটা জায়গা আয়লা, এই আয়লা নামক জায়গার অধিপতি যারা ছিল বনি ইসরাইল, তাদের ব্যাপারে বলা হয়েছে যে এই লোকেদের নির্দেশ ছিল যে শনিবার দিন তারা আল্লাহ তাআলার দেওয়া বিধান পালন করবে। অর্থাৎ এই বনি ইসরাইলের একটা উপজাতি এই সমুদ্রের তীরে বসবাস করত। তাদের পেশা ছিল মাছ ধরে জীবিকা নির্বাহ করা, জীবন পরিচালনা করা। তারা মাছ ধরত, বিভিন্ন জায়গায় নিয়ে বিক্রি করত, এর থেকে যে উপার্জন হতো এ দিয়ে তারা জীবন চালাইতো, সংসার চালাইতো। তো এই সম্প্রদায় বনি ইসরাইল তাদের ব্যাপারে আদেশ করা হয়েছে যে তোমরা শুক্রবার নয় শনিবারে, তাদের ব্যাপারে আদেশ করা হয়েছে যে তোমরা শনিবারে আল্লাহ তাআলার ইবাদত করবে। কারণ তারাও তো আল্লাহ তাআলাকে মানে কিনা বলেন? ইহুদিরা আল্লাহ তাআলাকে মানে না? মানে, কিন্তু তারা আল্লাহ তাআলার সাথে শরীক করে। আমরাও বলি মুখ দিয়ে মানি। আমাদের কিছু মানুষ ওই এদের মতোই, ইহুদিরা যেরকম ভাবে আল্লাহ তাআলাকে মানে, আমরাও আমাদের কিছু মানুষের মনে হয় ইহুদিদের মতো মানে। ওই যে কিছু মানে আর কিছু মানে না। দেখেন এই আয়লা সম্প্রদায়, তাদেরকে আদেশ করা হয়েছে যে তোমরা শনিবার দিনে মাছ ধরতে পারবে না। শনিবার দিনে শুধু মাছ ধরতে পারবে না, বাকি 7-6 দিন তোমরা মাছ ধরতে পারবে। শনিবার দিন শুধু আল্লাহ তাআলার ইবাদত পোষণ করবে, শনিবারে শুধু আল্লাহ তাআলার ইবাদত করবে, ওই দিন মাছ ধরতে পারবে না, বাকি 6 দিন মাছ ধরতে পারবে। দেখেন আমরা অনেকে যুক্তি কথা দাঁড় করাই যে আমরা জোহরের নামাজ কেন পড়ি, আসর নামাজ কেন পড়ি, মাগরিব কেন পড়ি, এশা কেন পড়ি, ফজর কেন পড়ি। ভাই, আল্লাহ তাআলার বিধানের ক্ষেত্রে আপনি কেন যুক্তি কথা দাঁড় করাবেন? আল্লাহ তাআলা বিধান দিয়েছে তুমি সালাত আদায় করো, করতে হবে। এখানে কোনো যুক্তি কথা দাঁড় করলে চলবে? বলে চলবে না। আল্লাহ তাআলার বিধান হচ্ছে তুমি সিয়াম পালন করো, করতে হবে। এখানে কোনো যুক্তি কথা চলে না। আয়লা সম্প্রদায় বনি ইসরাইল, তাদেরকে বলা হয়েছে যে তোমরা শনিবার দিন মাছ ধরতে পারবে না, এটাই আল্লাহ তাআলার নির্দেশ। এখন তারা ভাবতেছে যে মাছ ধরার মধ্যে আল্লাহ তাআলার হুকুম আছে, এটা কোনো কথা হলো যে শনিবার দিন মাছ ধরতে পারবো না? তারা কৌশল অবলম্বন করলো এইভাবে যে তারা শনিবার দিন মাছ ধরতো না, বরং তারা শনিবার দিন ওই নদীর তীরে জাল পেতে রাখতো, আর শনিবার দিন যে মাছগুলো আসতো তারা এর পরের দিন তারা ধরতো, কৌশল অবলম্বন করত। আর ঘটনা ছিল এমন যে আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করার জন্য
শনিবার দিনে এই তীরের মধ্যে, সমুদ্রের উপকূলের মধ্যে প্রচুর পরিমাণের মাছ জমা হতো। তারা অন্যান্য দিন মাছ পেত না, তেমন এই শনিবার দিন প্রচুর মাছ আসতো, আর তারা এই কৌশল অবলম্বন করে এই মাছগুলাকে শিকার করত। ঘটনা দিনতে দিন যাইতেছে একটা পর্যায়ে তারা শনিবার দিনকে লঙ্ঘন করলো। তারা আর আল্লাহ তাআলাকে মানতে পারতেছে না। তারা যুক্তিগত বার করলো যে মাছ ধরাকে নিষেধ করা হয়, সুতরাং তারা মাছ ধরবে। শনিবারে গিয়ে প্রকাশ্যে মাছ ধরা শুরু করলো। এই মাছ ধরা শুরু করার পর এদের মধ্যে তিনটা গ্রুপ হয়ে যায়। একদল হচ্ছে নেককার ব্যক্তিগণ, যারা তাদেরকে নিষেধ করে যে তোমরা শনিবার দিন মাছ ধরতে পারবে না, সেই দিন আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আরেক দল হচ্ছে মধ্যম পন্থায়, তারা তাদেরকে নিষেধ করে তোমরা তাদেরকে কেন বাধা দিচ্ছ, বাধা দিও না, আল্লাহ তাআলার আযাব আসবে। অর্থাৎ লা হাউলাই ওয়ালা হাউলাই মুযাবযাবিনা বাইনা যালিক, যে তারা এই দিকেও নয় সেই দিকেও নয়। জালেম সম্প্রদায়ের যে মতাদর্শ রয়েছে সেই মতেও তারা মতাদর্শী নয়। আবার যারা নেককার রয়েছে, যারা বাধা দিচ্ছে, তাদের দলও বেরছে না, মধ্যম পন্থায় অবলম্বন করছে। দেখেন, ঘটনা থেকে বুঝবেন, খুব ভালো করে বুঝবেন যে জালেম সম্প্রদায় কারা। জালেম সম্প্রদায় হচ্ছে তারা যারা আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন করেছে। আল্লাহ তাআলা বিধান দিয়েছেন শনিবার দিন তোমরা মাছ ধরতে পারবে না, কিন্তু তারা ধরছে। তারা জালেম কিনা বলেন তারা জালেম কিনা? জালেম। সবাই কথা বলবেন। আল্লাহ তাআলা বিধান দিয়েছে যে শনিবার দিন তোমরা মাছ ধরতে পারবে না, তারা মাছ ধরেছে। তারা জালেম কিনা জালেম। আল্লাহ তাআলা আদেশ করেছে তোমরা সালাত আদায় করো, যারা সালাত আদায় করে না তারা জালেম কিনা বলেন সবাই, তারা জালেম কিনা? জালেম। আল্লাহ তাআলা আদেশ দিয়েছে তোমরা যাকাত দাও, যারা যাকাত দেয় না অথচ সাহেবুন নিসাবের মালিক, তারা জালেম কিনা জালেম। আল্লাহ তাআলা আদেশ দিয়েছে যে তোমরা সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে বিরত রাখো এবং মানুষদেরকে বিরত রাখো। যারা এই কাজগুলো করে না, আল্লাহ তাআলার বিধান পালন করে না, তারা জালেম কিনা জালেম। দেখেন, এই বনি ইসরাইল তাদেরকে আদেশ করা হয়েছে যে তোমরা শনিবার দিন মাছ ধরতে পারবে না, কিন্তু তারা মাছ ধরেছে। একদল তাদেরকে বাধা দিয়েছে, আরেক দল বাধা দেয় নাই। তিনটা দল হওয়ার পর আল্লাহ তাআলা থেকে আদেশ আসলো ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা তাদউ মিনকুম ফিস সাবতি, নিশ্চয় তোমরা জেনে থাকবে, নিশ্চয় তোমরা জানো, আল্লাযীনা তাদউ মিনকুম, তোমাদের মধ্যে যারা ফিস সাবতি, মানে শনিবার, যারা শনিবার দিনে সীমা লঙ্ঘন করেছে, তাদের ব্যাপারে অবশ্যই জানো। আমি তাদেরকে বলেছিলাম ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন, যে আমি তাদেরকে বলেছিলাম যে তোমরা হয়ে যাও অপদস্থ বানর। যারা আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন করেছে তাদেরকে আদেশ করা হয়েছে যে তোমরা অপদস্থ বানর হয়ে যাও। সূরাতুল বাকারা 65 নম্বর আয়াতে এসেছে আল্লাহ তাআলা তাদেরকে বানর রূপে বানিয়েছেন। অনেকে হয়তো যারা ডারউইনের মতদর্শী, অর্থাৎ জাফর ইকবাল বর্তমানে নাস্তিক, এই জাফর ইকবালের মতদর্শী, তারা হয়তো মনে করবে বনি ইসরাইলের যে বানর হয়েছে তাদের থেকে মনে হয় বর্তমানে বানরের সম্প্রদায়, বর্তমানে যে বানর রয়েছে, হয়তো তারা অনেকে হয়তো মনে করে প্রকৃতপক্ষে বানর একটা জাতি। বানরকে আল্লাহ তাআলা আলাদাভাবে সৃষ্টি করেছেন। বাঘ বল্লুক যেরকম ভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আলাদাভাবে, ঠিক তেমনি ভাবে বানর, হনুমান, এগুলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদাভাবে সৃষ্টি করেছেন। মানুষও বানর থেকে হয় নাই, মানুষ থেকেও বানর হয় নাই। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জালেম সম্প্রদায়কে বলেছেন যে তোমরা অপদস্থ বানর হয়ে যাও, এবং বানর হয়ে গিয়েছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা আয়াতের মধ্যে বলেন, সূরাতুল আরাফ 166 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফালাম্মা আতাউ আম্মা নুহু আনহু, যখনই তারা সীমা লঙ্ঘন করলো ওই কাজ থেকে, যেই কাজ থেকে তাদেরকে নিষেধ করা হয়েছে, আমি তাদেরকে বললাম কুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি তাদেরকে বলেছি তোমরা অপদস্থ বানর হয়ে যাও।
মুফাসসিরিন ইকরাম বলেন যে তিনটা গ্রুপ হয়ে গিয়েছিল। তিনটা গ্রুপের মধ্যে একদল সীমা লঙ্ঘন করেছে, আরেক দল মধ্যম পন্থা অবলম্বন করেছে, আরেক দল যারা নাকি বাধা দিয়েছে। অধিকাংশ মুফাসসিরিন ইকরাম এই কথা বলেন, যারা মধ্যম পন্থা অবলম্বন করেছে এবং যারা সীমা লঙ্ঘন করেছে শাস্তিটা সবার মাঝে এসেছে। যারা মধ্যম পন্থা অবলম্বন করেছে, জালেম সম্প্রদায়ের পক্ষ অবলম্বন করে নাই, নেককার সম্প্রদায়ের পক্ষ অবলম্বন করে নাই, মধ্যম পন্থা অবলম্বন করেছে, তাদের যেই পরিণতি হয়েছে জালেম সম্প্রদায়ের একই পরিণতি হয়েছে। অবশ্য অনেক মুফাসসিরিন ইকরাম ভিন্ন মত পোষণ করেন, তবে ধরে নিলাম মুহূর্তের জন্য যারা নাকি জালেম সম্প্রদায়কে বাধা দিবে না, যারা নাকি জালেম সম্প্রদায়কে বাধা দিবে না এবং তাদের কর্মকাণ্ড মেনে নেবে, চুপ হিসাবে মেনে নেবে, নেককারদের পথ অবলম্বন করবে না, তাদের পরিণত এমনই যেমনটা জালেম সম্প্রদায়ের হয়ে থাকে। এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা পেলাম? প্রথম নম্বর শিক্ষা হচ্ছে এই, যখনই কোনো গ্রামে, যখনই কোনো এলাকায়, কোনো ভূখণ্ডের মধ্যে বা কোনো এলাকায়, কোনো রাষ্ট্রের মধ্যে মানুষ ঝগড়ায় লিপ্ত হয়, বিবাদে জড়ায়, সেখানে তিনটা গ্রুপ হয়ে যায়। একটা হচ্ছে জালেম সম্প্রদায়, একটা হচ্ছে মাজলুম সম্প্রদায়, আরেকটা হচ্ছে মধ্যম পন্থায় থাকে। সুতরাং যারা জালেম সম্প্রদায়ের সপক্ষেও যাবে না, মাজলুমের পক্ষেও যাবে না, যারা নীরবতা পালন করবে তারাও জালেমদের অন্তর্ভুক্ত। কারণ তারা হক কোনটা দেখতেছে, তারপরেও তারা নীরবতা পালন করতেছে, জালেমের জুলুম নীরবে সহ্য করতেছে। সুতরাং নীরবতা পালনকারীরা হয়তো জালেমের পক্ষে যাবে, অথবা মাজলুমের পক্ষে যাবে, মধ্যম পন্থা অবলম্বন করার কোনো সুযোগ নাই। দ্বিতীয় নম্বর শিক্ষা হচ্ছে এই ঘটনা থেকে আমরা শিক্ষা পেলাম, আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন সেই বিধান লঙ্ঘন করলে শাস্তি অনিবার্য। যেমনটা বনী ইসরাঈলরা শাস্তি পেয়েছেন যে তারা আল্লাহ তাআলার বিধান শনিবার দিন লঙ্ঘন করেছে, বিনিময়ে তারা বানর হয়ে মৃত্যুবরণ করেছে। 3 দিনের মধ্যে তারা উপরি হয়ে বানর হয়ে মৃত্যুবরণ করেছিল। অতএব আমরা যারা নিজেদেরকে মুসলিম দাবি করি, আমরা যারা নিজেদেরকে মুমিন দাবি করি, তাদেরকে বলবো আল্লাহ তাআলার দিকে ফিরে আসো, আল্লাহ তাআলার দিকে ফিরে আসো। আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন সবগুলো মেনে নাও, সবগুলো যথাযথভাবে আঞ্জাম দেওয়ার চেষ্টা করো। এরপর আরেকটা বিষয় বলতেছিলাম, দেখেন আমরা হয়তো অনেকে মনে করি ইসলাম হচ্ছে মসজিদে, ইসলাম শুধু মসজিদের মধ্যে পালন করা হবে, যে নামাজের মধ্যে আসবো, টুপি পাঞ্জাবি লাগাবো, নামাজ পড়ার পরে আমার ইসলাম শেষ। আমরা মনে করি যে রমজান মাসের মধ্যে শুধু ইসলাম পালন করব, আমরা শুধু মনে করি যাকাত দিলে আমরা মুসলিম হয়ে যাব। আসলে কি বিষয়টা এমন? দেখেন, যিনি মানবতার দূত, ইসলামের ধারক বাহক হয়ে পৃথিবীতে এসেছিলেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মুসলিম জাতিকে এই শিক্ষা দিয়েছেন যে ইসলাম শুধু এই 5 বেলার নাম নয়, সালাত, যাকাত, হজ, সিয়াম এই 5 বেলার নাম নয়। ইসলাম রাসূল শিক্ষা দিয়েছেন যে কিভাবে টয়লেট করতে হবে, কিভাবে পানি খরচ করতে হবে, কিভাবে টয়লেট থেকে বের হতে হবে, কিভাবে রাস্তায় চলাচল করতে হবে, কিভাবে নখ কাটতে হবে, কিভাবে চুল আঁচড়াতে হবে, কিভাবে সমাজ পরিচালনা করতে হবে, ফ্যামিলি মেম্বারদেরকে পরিচালনা করবে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে, যুদ্ধের ময়দানে একজন কমান্ডারের কি দায়িত্ব সেটা শিক্ষা দিয়েছেন, এমনকি সৈনিক হিসাবে একজন ব্যক্তির কি দায়িত্ব সেটাও রাসূল শিক্ষা দিয়েছেন। মোট কথা একদম রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত, সংসদ ভবন পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্যে ইসলাম বিদ্যমান রয়েছে। আমরা শুধু মনে করি ইসলাম শুধু এই নামাজ রোজার নামই হচ্ছে ইসলাম, অথচ ইসলামের মধ্যে মুআমালাত রয়েছে, তারপরে লেনদেনের বিষয় রয়েছে, ব্যবসা বাণিজ্য রয়েছে, ইসলামিক রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, তারপরে স্বরাষ্ট্রনীতি, সবগুলো ইসলামের মধ্যে বিদ্যমান রয়েছে। আমরা শুধু ইসলামটাকে কয়েকটা জিনিসের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছি। আরেকটা শেষ কথা বলে শেষ করে দিচ্ছি,
দেখেন ইসলাম এই কয়েকটা জিনিসের মধ্যে সীমাবদ্ধ নয়। ইসলাম খুব বিস্তার, খুব বিস্তারিত। যে ইসলাম আলাদা একটা জীবন ব্যবস্থা, যে ইসলামের মধ্যে যে কেউ যদি পূর্ণাঙ্গভাবে ঢোকে সে ইসলামের মধ্যেই সমাধান পাবে। আলাদা কোনো জীবন ব্যবস্থার প্রয়োজন নেই, আলাদা গণতান্ত্রিক জীবন ব্যবস্থার প্রয়োজন নেই, সমাজতান্ত্রিক জীবন ব্যবস্থার প্রয়োজন নেই। একটাই যথেষ্ট, আমি ইসলামের মধ্যে ঢুকেছি, ইসলাম পুরোটাই মেনে চলবো। যে কোনো জায়গায় যাব, যে কোনো অবস্থানে থাকবো, যে কোনো অবস্থায় থাকবো, আমি ইসলাম মেনে চলবো। মনে রাখবেন। যুবক ভাইদের উদ্দেশ্যে কয়েকটি কথা। আজকাল রাস্তাঘাটের মধ্যে দেখা যাচ্ছে যুবক ভাইরা খুবই অবহেলিত ভাবে চলছে, ইসলামের ধারে কাছে গেছে না, ইসলামের দিকে অগ্রসর হচ্ছে না। বরং তারা কি করছে, যে তারা 5 ওয়াক্ত নামাজের মধ্যে সপ্তাহে একদিনে হয়তো অনেকে উপস্থিত হয় না, শুক্রবারে শুধু আসে, 5 ওয়াক্ত নামাজের সময় আসে না। আপনারা এই বিষয়ে একটা মাসালা জেনে নেন। আমরা যে এই জুমার মধ্যে এতগুলো মানুষ উপস্থিত হলাম, আমরা যদি এই জুমা নাও পড়তাম, কেউ যদি জুমা নাও পড়ে তার জন্য নামাজ পড়া আবশ্যক। অর্থাৎ কারো যদি কোনো কারণে জুমা ছুটে যায় তাহলে সে আলাদাভাবে একাকীভাবে জোহরের 4 রাকাত ফরজ নামাজ সে কাজা আদায় করবে। মনে রাখবেন। বুঝা গেল জুমার চেয়ে ওয়াক্তে নামাজের গুরুত্ব বেশি। জুমার চেয়ে কি ওয়াক্তে নামাজের গুরুত্ব বেশি। কিন্তু দেখা যাচ্ছে আমরা জুমার মধ্যে গুরুত্ব দিয়ে থাকি বেশি, জুমার মধ্যে আমরা নামাজ আদায় করি, এই নিয়ে আমরা খুব খুশি থাকি যে আমরা নিজেদেরকে পাক্কা মুসলিম মনে করি, পাক্কা মুমিন মনে করি। আসলে এটা আমরা নিজেদেরকে মোটা মনে করতেছি, অর্থাৎ মনে করতেছি যে আমি মুসলিম, প্রকৃতপক্ষে আমি মুসলিম না। মনে করতেছি আমি ভালো, প্রকৃতপক্ষে আমি ভালো নই। মনে করতেছি আমি সুস্থ, প্রকৃতপক্ষে সে সুস্থ নয়, সে অসুস্থ, কারণ সে আল্লাহ তাআলার বিধান পালন করছে না। বলতেছিলাম যুবক ভাইয়েরা আজকে খুবই ইসলাম নিয়ে অবহেলিত রয়েছে, যে তারা রাস্তাঘাটের মধ্যে চলে হাফ প্যান্ট পরে চলে। একজন পুরুষ বালেগ হওয়ার পরে তার দাইমি ফরজের মধ্যে একটা ফরজ রয়েছে যে সে তার হাঁটু থেকে নাভি পর্যন্ত, নাভি থেকে হাঁটু পর্যন্ত দেখে রাখবে। এটা হচ্ছে তার দাইমি ফরজ, মানে সদা সর্বদাই ফরজ। নামাজ যেমন ফরজ, তারপরে ঈমানের হালতে থাকা যেমন ফরজ, ঠিক তেমন সে নিজের অঙ্গটাকে তার এই নাভি থেকে নিচ পর্যন্ত দেখে রাখবে, এটাও ফরজ। এটা একদম একমাত্র স্ত্রী ছাড়া আর মা বাবা ভাই বোন অন্য কোনো পর নারী, অন্য কোনো পুরুষ কেউ দেখতে পারবে না। অন্য কোনো পুরুষ, অন্য কোনো পর নারী কেউ দেখতে পারবে না। যারা এই হাফ প্যান্ট পরে ঘুরছে আমি তাদেরকে পরামর্শ দিব, আপনারা এই হাফ প্যান্টটা না পরে, বাচ্চারা যে প্যাম্পাস পরে না, এই প্যাম্পাসটা পরে খুব হাঁটেন, মানুষে খুব ভালোভাবে দেখবে আপনাকে, আপনার রোগ যৌবন খুব ভালোভাবে দেখবে। যুবক ভাইরা রাগ করবেন না, দুঃখের সাথে বলতে হয়, আপনি কেমন মুসলমান, কেমন মুসলিম, আপনার ফরজিয়তটা আপনি ঢেকে রাখতে পারেন না? কেমন মুসলমান? আপনাকে সালাম দিতে লজ্জাবোধ হয়, কারণ আপনার গায়ের মধ্যে ইসলামিক ন্যূনতম কোনো নিদর্শন নেই। কিভাবে সালাম দেব বলে বোঝা যায় না সে মুসলমানের বাচ্চা নাকি হিন্দুর বাচ্চা, বোঝা যায় না সে খ্রিস্টানের বাচ্চা নাকি মুসলমানের বাচ্চা। যুবক ভাইরা দুইটা পায়ে ধরতে বললে বলবো, তারপর ইসলামের মধ্যে চলে আসুন, আপনি ইসলাম শিখুন, ইসলাম জানুন। আমার দায়িত্ব শুধু এটা নয় যে আমি খেলাধুলায় খেলে সময় পার করব, খেলাধুলায় সময় পার করব, ইসলামের কোনো দায়িত্ব পালন করব না। ইসলামের দায়িত্ব সবার, ইসলাম নিজে পালন করবে, প্রচার প্রসার করবে, এটা সবার দায়িত্ব। এটা শুধু হুজুরদের দায়িত্ব না, ইমাম সাহেবদের দায়িত্ব না, সবার দায়িত্ব। হাদিসে এসেছে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা আয়াত হলো পৌঁছে দেন, একটা আয়াত হলো পৌঁছে দেন। এটা কাদের দায়িত্ব? প্রত্যেকটা মানুষের দায়িত্ব। তাবলীগ করা প্রত্যেকটা মানুষের দায়িত্ব। প্রত্যেকটা মানুষ ইসলাম প্রচার প্রসার করবে, যারা নিজেদেরকে মুমিন দাবি করবে, যারা নিজেদেরকে মুসলিম দাবি করবে। এই জন্য বলবো যুবক ভাইরা রাগ করবেন না, দুঃখের সাথে এই কথাগুলো বলেছি যে আপনারা নিজেদের ঈমানটাকে হেফাজত করুন, নিজের ফরজিয়াতটাকে দেখে রাখুন, কমসে কম নিজের ফরজিয়াতটাকে দেখে রাখুন। যেই কথাগুলো বলেছি এই কথাগুলো সুন্নাহওয়ালা বলাওয়ালা সকলেই বুঝে শুনে আমল করার মতো তৌফিক এনায়েত করুন। সকলে বলে না আমিন। আমরা যারা সুন্নাত করে নেই চাঁদা বলতে আমাদের সাথে